আসসালামু আলাইকুম। এখানে 2200 স্কোয়ার ফিটের মাঝে বিল্ডিংটি হলো তিনতলা ফাউন্ডেশন দিয়ে করা। তো এই বিল্ডিংয়ের দুইটা ইউনিট করা। তো দুইটা ইউনিটের মাঝে একটা ইউনিট এখন বাকি থাকবে আর একটা ইউনিট কাজ কমপ্লিট করা হবে। তো 2200 স্কোয়ার ফিট ছাদ দেওয়া পর্যন্ত কত টাকা খরচ গেছিলো বা এই বিল্ডিংয়ের যে একটা ইউনিট এখন করা হবে আপাতত, এই ইউনিটটা করতে কত টাকা লাগবে, বিস্তারিত এই ভিডিওর থেকে আপনারা যারা এরকম একটা বাড়ি করতে চান তাদের একটা আইডিয়া নিয়ে আপনারা বাড়ির কাজ করতে পারবেন। তো মূলত অনেকে কি করেন যে বলেন যে ভাই আমি জায়গা আছে 2 ইউনিট বাড়ি করব, এখন আপাতত একটা ইউনিট করব আর একটা ইউনিট পরে করব, বা কীভাবে করলে ভালো হবে। তো আমরা যে যুক্তিটা বা যে পরামর্শটা দিয়ে থাকি, আপনার যে ছাদ আছে এই ছাদটা একসাথে যদি ঢালাই করেন ফাউন্ডেশন সহ তাইলে ভালো হয়। আর কাজ আপনি যে গাঁথুনি প্লাস্টার এই কাজটা আস্তে ধীরে করেন। আপনি 2 রুম করে যদি করতে পারেন 2 রুম করেন, 1 রুম করতে পারলে 1 রুম করেন, তাতে সমস্যা নাই। তবে আপনার যে ছাদটা যদি একবারে করতে পারেন তাহলে কিন্তু ভালো। নাহলে দেখা যায় আপনি যদি জোড়া দেন, রড বাড়তি রেখে জোড়া যদি দেন, যেমন আপনি এটা কিন্তু একটা হাত পা ভাঙার মতো, আপনি ভাঙা গেলে আবার যদি জোড়া দেন যেমন ফলাফল পাবেন সেই রকমভাবে আপনার ওইটার ফলাফল হয়। তো আমি মনে করি যারা বিল্ডিং করবেন তারা যতটুকু আশা যে আপনি অতটুকু করতে পারবেন ছাদ দিয়ে রাইয়া দেন, পরবর্তীতে আস্তে আস্তে যদি কাজটা করেন। যেমন এখানে আমরা প্লট ঢালাইও এই যতটুকু কাজ রয়েছে অতটুকু আমরা করা হয় না। এখন 1100 স্কোয়ার ফিটের এই বিল্ডিংটাতে শুধু একটা যে প্লট বা একটা ইউনিট এই ইউনিটটা করা হচ্ছে। তো একটা ইউনিটে হইলো 3টা বেডরুম, আমরা যে দেখাচ্ছি যে 4টা বেডরুম 4টা, একটা ডাইনিং স্পেস, একটা কিচেন রুম আর বাথরুম হইল 2টা। তো যে ডাইনিং স্পেসটা অনেক বড়, 12 ফিট বাই প্রায় 22 ফিট রাখা। আর এই বিল্ডিংয়ের যে এই বেডরুমটা হইল এই 10 ফিট বা 10.5 ফিট হবে, আর লম্বায় হইল 13 ফিট। আর এখানের যে জানালাটা, প্রত্যেকটা রুমের জানালা হইল 4.5 ফিট হইল খাড়া। আমরা নিচ থেকে 2.5 ফিট গাঁথনি করছি, 2.5 ফিট গাঁথনি করে 4.5 ফিট হইলো জানালা রাখছি 7 ফিট পর্যন্ত। আর পাশে হইল 5 ফিট, 4.5 ফিট খাড়া আর পাশে হইল 5 ফিট এই জানালাটা। তো এখন আমরা মোটামুটি সম্পূর্ণ কমপ্লিট করব। আর এটা হইলো বাথরুম। তো বাথরুমটা হইলো লম্বায় 8 ফিট আর পাশে হইলো 4 ফিট। এটা হলো কমন বাথরুম, সবাই ইউজ করতে পারবে। এই বাথরুমটি সবাই ইউজ করতে পারবে। এটা হলো 4 ফিট বাই 8 ফিট এই বাথরুমটা। এখানে হইলো আরেকটা বেডরুম, আর বেডরুমের এই সাথেই কিন্তু এই দিকে হইলো ডান দিকে হইলো এটা কিচেন রুম। তো কিচেন রুমের জানালাগুলো ছোটো হয়, যেমন খাড়ায় আছে 4 ফিট আর পাশে হইলো 3 ফিট যে কিচেন রুমের জানালাটা। আর কিচেন রুমটা আছে প্রায় পাশে 7 ফিট আর লম্বা হইলো 8 ফিট, 8 ফিট বাই 7 ফিট হইলো কিচেন রুম। তো অনেকেই আছেন যে দেখবেন যে কিচেন রুমটা যদি আমি মনে করি নিজে থাকার জন্য যদি হয়, যদি ভাড়া দেওয়ার জন্য না হয়, তাহলে কিচেন রুমগুলো একটু বড় হইলে সবচেয়ে ভালো হয়। কিচেন রুম ডাইনিং স্পেস এগুলো একটু বড় হইলে ভালো হয়। আর এখানে আর একটা বেডরুম, এই বেডরুমের সাথে কিন্তু 2টা জানালাই কিন্তু 5.5 ফিট, 5 ফিট হইলো পাশ আর খাড়া হইলো 4.5 ফিট। আর এই বেডরুমের মাপটা হইলো প্রায় 11 ফিট বাই 12 ফিট, 11 ফিট এবং 12 ফিট হইলো এই বেডরুমের মাপটি। তো এখন যারা বাড়ি করবেন তারা আসলে চয়েসটা হলো আপনার। প্রথমে ড্রয়িং করেন, ড্রয়িং করে দেখেন বা কোনো জায়গার থেকে একটা আইডিয়া নেন, বা কারো বাড়ি করছে এরকম যে কোন জায়গায় কী প্রবলেম হয় বা কীরকমভাবে করলে বাড়িটা সুন্দর হবে, কোনো জায়গায় গিয়ে দেখা তারপর আপনি একটা আইডিয়া নিতে পারেন। হয়তো অনেকেই ভাবতে পারেন যে আরেকজনের বিল্ডিং আমি কেন দেখবো, দেখলে একটা আইডিয়া হয় ভাই। তাহলে ওইখান থেকে আইডিয়া নিয়ে আপনার বাড়ির কাজটা করা যায়। এখানে হলো আরেকটা বেডরুম, এই বেডরুমের সাথে হলো বাথরুম। আর এখানে 2টা রুমের মাঝখানে পার্টিশনের একটা দরজা আছে, যদি ওই রুমে বাচ্চা কাচ্চা থাকে তাইলে যাতে সহজে আসা যাওয়া যায়। এটা হলো যার যার সুবিধা মতে। আপনার যদি এটা কিন্তু ড্রয়িংয়ে নাই যে এখানে দরজা দিতে হবে, এটা হলো ব্যক্তিগতভাবে রাখা হয়েছে। আর এটা হলো বাথরুমটা অনেক বড়, যেমন 8 ফিট হলো লম্বায় আর পাশে হলো 6 ফিট। এই বাথরুমে 2টা কমেট হবে, একটা বাংলা একটা হলো ইংলিশ কমেট। তো এটা হলো যে আপনার এই বাথরুমটা কিন্তু এত বড় ছিল না ড্রয়িংয়ে, দেখা যেতে পরবর্তীতে এটা মহাজনের ইচ্ছাগতভাবে এই বাথরুমটা বাড়ানো হয়েছে। তো যদি আপনি 2200 স্কোয়ার ফিটের একটা বিল্ডিং করেন 3তলা ফাউন্ডেশন দিয়ে, আপনি যদি 7 পর্যন্ত দেন তাহলে প্রায় 25 লাখ টাকার মতো খরচ হবে। 2200 স্কোয়ার ফিটের একটা বিল্ডিং আমরা যেটা খরচ করছি, হয়তো এটার ক্যারিং খরচটা একটু বেশি লাগতেছে,
আপনার যদি ক্যারিং খরচ কম লাগে তাহলে আপনার টাকা কম লাগতে পারে। আর একটা ইউনিট কমপ্লিট করতে প্রায় 10 থেকে 11 লাখ টাকা লাগবে, যে এই ইউনিটটা কমপ্লিট করতে। তাইলে এটা হলো যে আপনার যে প্রতি স্কোয়ার ফিটে ধরেন 1100 টাকা স্কোয়ার ফিট লাগবে বেস থেকে ছাদ পর্যন্ত দিতে। আর পরবর্তীতে যদি আপনি বাড়িটা কমপ্লিট করতে চান তাহলে প্রতি স্কোয়ার ফিটে 1000 করে বা 1200 করে আপনার প্রতি স্কোয়ার ফিটে খরচ হবে। তো এটা হলো যে আমরা একটা প্রাথমিক ধারণা দিয়ে থাকি। এটা হলো যে এই বারান্দা, এই রুমের বারান্দাটা হলো পাশে 30 ইঞ্চি, আর লম্বা হলো যতটুকু রুম আছে, যেমন 12 ফিট রুম আছে 12 ফিট পর্যন্ত এই বারান্দাটা রাখা হয়েছে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর নিয়মিত যদি আমাদের ভিডিওগুলো দেখেন তাহলে এই ভিডিওর থেকে কোনো আইডিয়া নিতে পারবেন। আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে হয়তো কমেন্ট করে আমাদেরকে বলতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।